বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজও জড়িত, বিস্ফোরক মন্তব্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি এক স্ট্যাটাস প্রকাশ করে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন যা অনুযায়ী সোহেল তাজের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠতে পারে। ইলিয়াস তার পোস্টের মাধ্যমে অভিযোগ তুলেছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ 2009 সালের পিলখানা ট্র্যাজেডির সময় লন্ডনে অবস্থান করার যে দাবি করেছিলেন তা সত্য নয়, বরং তিনি ওই সময় গোপনে ঢাকায় থেকে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন ইলিয়াস হোসাইন। তিনি লেখেন, সোহেল তাজ দাবি করেছিলেন যে তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় লন্ডনে অবস্থান করছিলেন, কিন্তু বাস্তবে তিনি ঢাকা থেকে সরাসরি লন্ডন যাননি, বরং সিলেট হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন এবং সেখানে গোপনে অবস্থান করেন। ইলিয়াস হোসাইন দাবি করেন, যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয় তাহলে ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক গন্তব্যে তার পৌঁছানোর তথ্য মিলবে না। তিনি আরো দাবি করেন, এই অভিযোগের সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা প্রয়োজন, অন্যথায় এই বিষয়ে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া তিনি দাবি করেন যে সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরীক্ষিত বন্ধু ছিলেন। এই অভিযোগের বিষয়ে সোহেল তাজ কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একথা বলার অপেক্ষা রাখে না, সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচন্ডভাবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। একটি সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ঘটনার পরপর সরকারি আদেশে যতগুলো তদন্ত সম্পন্ন হয়েছিল সেসব তদন্তের রিপোর্টও এ সম্পর্কে উল্লেখ আছে কিনা আমাদের জানা নেই। ফলে ফেব্রুয়ারি মাস এলেই পিলখানা সেনা কর্মকর্তা হত্যা ঘটনার নেপথ্যে কারা জড়িত সে প্রশ্নটি মানুষের মনে ফিরে আসে বারবার। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এবং এই রক্তক্ষয়ী ঘটনার একজন প্রত্যক্ষ ভুক্তভোগী হিসেবে আমি নিজেও সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি। অথচ দেশের স্বার্থে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য এই ঘটনার অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি। সেদিনের ঘটনায় জড়িত বিডিআর সদস্যদের তাৎক্ষণিক বক্তব্যে যে কারণগুলো তারা উল্লেখ করেছিল তা কতটুকু গ্রহণযোগ্য সে প্রশ্নের মীমাংসা আজও হয়নি। ঘটনার পেছনের যে কারণ তারা দেখিয়েছিল তা যে হত্যাকাণ্ড পর্যন্ত গড়াতে পারে একথা বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু সেদিনের সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না। হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে করা হয়েছে চরম অপমানিত, বিকৃত করা হয়েছে তাদের মৃতদেহ।